হ্যালো এভরিওয়ান। সো আগের ভিডিওতে আমরা প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে যদি রিপোর্টিং ভার্ব থাকে তাহলে কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় সেটা আমরা শিখেছি। আজকে আমরা দেখব যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কিভাবে তার ন্যারেশন চেঞ্জ হয় এবং টেন্সটা কিভাবে চেঞ্জ হয়। প্রেজেন্টে থাকলে এবং ফিউচারে থাকলে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের কোনো টেন্সের পরিবর্তন হবে না, যে টেন্স থাকে সেভাবেই করতে হয়, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের পরীক্ষায় যেটা থাকে সেটা বেশিরভাগই আমাদের কিন্তু পাস্ট টেন্সে দেওয়া থাকে এবং আমাদেরকে কিন্তু টেন্সের পরিবর্তন করতে হয়। এবং এই জায়গাতে আমাদের ভুল হয়ে যায় যে আমরা যে টেন্স আছে সেটাকে আমরা কোন টেন্সে পরিবর্তন করব। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কোন টেন্সে করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কোন টেন্সে করব, এটা আমাদের মাথায় গুলিয়ে যায়। আমি এমনভাবে বলে দেবো, খুব সহজভাবে টেন্স অনুযায়ী বলে দেবো এবং আমরা ভার্ব অনুযায়ীও বলে দেবো, তাহলে এটা কিন্তু আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। আশা করি ভালো লাগবে ক্লাসটা, যেটা আমি শেখাবো। যদি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ শেখানো যায়, ন্যারেশন আমাদের কাছে কিন্তু খুবই সহজ হয়ে যাবে। ঠিক আছে? সো ডোন্ট ওয়েস্ট আওয়ার টাইম, সো লেটস স্টার্ট দ্য ক্লাস। ওকে, যদি আমার চ্যানেলটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করবেন, এবং কোন ভিডিওটা আপনাদের প্রয়োজন সেই রকম টপিক ওয়াইজ কিন্তু আমি আপনাদেরকেও ভিডিও প্রোভাইড করব। সো লেটস স্টার্ট টুডেজ ক্লাস। থ্যাংক ইউ। যেটা বলা আছে এখানে আমাদের, যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টিং, আচ্ছা এটা রিপোর্টিং হবে না, রিপোর্টেড স্পিচে, এটা রিপোর্টিং হবে না, সরি এটা টাইপিং মিস্টেক, এটা রিপোর্টেড হবে। রিপোর্টেড স্পিচের টেন্সের কিরূপ পরিবর্তন হয়, কিরকম পরিবর্তন হয় সেটা আমরা দেখে নেব। এই যে দেওয়া আছে আমাদের ভার্ব রিপোর্টিং স্পিচ এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, দুটো কলম দেখতে পাচ্ছি। একদিকে আমাদের রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আর একদিকে রয়েছে আমাদের পাস্ট ইনডিফিনাইট। তাহলে যে আচ্ছা এই যে ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে, যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে তাহলে সেটা ইনডাইরেক্ট স্পিচে করার সময় এটা ডাইরেক্টে, এটা রয়েছে আমাদের ডাইরেক্টে, আর যেহেতু আমাদের কমা ইনভার্ট কমা রয়েছে, আর এটা রয়েছে কিসে, ইনডাইরেক্টে। এটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট স্পিচ আর এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। তো আমরা দেখব যে ডাইরেক্ট স্পিচে যদি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, আগে দেখলাম পাস্ট টেন্সে থাকলে কিভাবে টেন্সের পরিবর্তন হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যদি থাকে তাহলে সেটা কোন টেন্সে কনভার্ট হয়ে যায়, পাস্ট ইনডিফিনাইটে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট আমরা দেখলাম যে অ্যাম, ইজ, আর, এটা হচ্ছে প্রেজেন্টে। অ্যামিজার যদি থাকে তাহলে আমরা শর্ট মানে সিম্পল ওয়েতে আমরা বলছি এটা, যে অ্যামিজার যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনাইট অক্সিলারি ভার্ব হিসাবে, তাহলে সেটা পাস্ট টেন্সে কি হয়ে যায়, ওয়াজ না হয় ওয়্যার, ওয়াজ না হয় ওয়্যার, যে কোনো একটা হয়ে যাবে, সেটা সাবজেক্ট অনুযায়ী। ওকে, সো লেটস সি দ্য এক্সাম্পল। অতনু সেড আই প্লে ফুটবল, অতনু সেড আই প্লে ফুটবল, এটা আমাদের কিন্তু ন্যারেশন করতে দেওয়া আছে, ডাইরেক্টে এটা ইনডাইরেক্টে করতে হবে। তাহলে প্রথম কাজ রিপোর্টিং ভার্ব, দ্বিতীয় কাজ রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্বের টেন্স এবং রিপোর্টেড স্পিচের কি, গুড সেন্টেন্স। এই দুটো আইডেন্টিফাই করতে হবে। 1 নম্বর কাজ, 2 নম্বর কাজ হয়ে গেল আমাদের, দুটো আইডেন্টিফাই করা, 70% খেল খতম। ওকে, তারপরে দেখি আমরা কি বলছি। তাহলে অতনু পার্সন যে স্পিকার তার কোনো পরিবর্তন হবে না, আমরা অতনু বসিয়ে দিয়েছি এখানে। তারপর বলছে সেড, সেড থাকলে সেড বসে, সেড টু থাকলে টোল্ড বসে, তাহলে আমাদের সেড আছে যেহেতু পাস্ট টেন্সে বলেছি তার জন্য সেড বসে গেছে। এবার এই যে কমা ইনভার্টেড কমা, ইনডাইরেক্টে তো কমা ইনভার্টেড কমা থাকে না, কমা ইনভার্টেড কমা তুলে কি বসে, দ্যাট বসে, আমরা দ্যাট বসিয়ে দিয়েছি। দ্যাট বসানোর পর এবার হচ্ছে আই প্লে ফুটবল, আমি বলেছিলাম আই বলতে কোন জনকে বোঝায়, প্রথম জনকে বোঝায়। প্রথম জনের সাবজেক্টিভ কেস যেহেতু ছেলে সেহেতু হি হবে, না হয় সি মেয়েদের ক্ষেত্রে, তাহলে হি বসিয়ে দিয়েছি, হি বসে গেছে। এবার এই জায়গায় একটু লক্ষ্য রাখতে হবে যে আমরা জানি যে সাধারণভাবে অ্যামিজার থাকলে ওয়াজুয়ার হয়, এটা আমরা জানি, কিন্তু এখানে যে ভার্ব আমাদের অক্সিলারি ভার্ব দেওয়া নাই, ফাইনাইট ভার্ব, মেন ভার্ব দেওয়া আছে। তাহলে মেন ভার্ব প্লে দেওয়া আছে, ঠিক আছে, অ্যাকশন ভার্ব দেওয়া আছে প্লে। তাহলে প্লে প্রেজেন্ট ইনডিফিনাইটে প্লে হয়, তাহলে পাস্ট টেন্সে প্লের পরিবর্তন করলে কি হয়, প্লেইড হয়, তাই না? প্লে থেকে হবে প্লেইড, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ছিল, পাস্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইটে আমরা যদি স্ট্রাকচার যাই দেখি, টেন্সের স্ট্রাকচার দেখি, তাহলে আমাদের কি বসে, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম বা এস না হয় ইএস বসে, অথবা
তারপরে অবজেক্ট বসে। এটা হচ্ছে টেন্সের স্ট্রাকচার। আর আমরা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্সে দেখি তাহলে সেম, সাবজেক্ট থেকে গেল, তারপরে ভার্বের কত নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম, তারপরে কি বসে যায়, তারপরে দেন আমরা বসাবো অবজেক্ট, সাবজেক্ট ভার্ব যে 2 নম্বর ফর্ম অবজেক্ট। তাহলে এখানে ভার্বের 1 নম্বর ফর্ম বসছিল, এখানে 2 নম্বর ফর্ম বসবে। তাহলে ভার্বের 1 নম্বর ফর্ম কোনটা, প্লে, আর 2 নম্বর ফর্ম কি, প্লেড, আবার 3 নম্বর ফর্মও প্লেড, কিন্তু এখানে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট বসছে। তাহলে হির সঙ্গে ভার্বের 2 নম্বর ফর্ম আমরা বসিয়ে দিয়েছি প্লেড, প্রেজেন্ট ইনডিফিনাইট হয়ে গেল পাস্ট ইনডিফিনাইটে। বাকি কি পড়ে রয়েছে, ফুটবল, আমরা বসিয়ে দিলাম ফুটবল, এটার কোনো পরিবর্তন নেই। ঠিক আছে, তাহলে পাস্ট টেন্সে যদি থাকে, এটা পাস্ট টেন্স বুঝে নিয়েছি আমরা। পাস্ট টেন্স বোঝানোর পর আই বসানোর পর চেঞ্জ করে দিলাম এটা প্রোনাউন, তারপর প্লেটা হয়ে গেল প্লেড। ঠিক আছে, এটা হলো আমাদের টেন্সের পরিবর্তন। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট ছিল, পাস্ট ইনডিফিনাইটে কিন্তু পরিবর্তন হয়ে গেল। ওকে, তাহলে আরো আমরা যদি কিছু একটু एग्जांपल দেখি দুই একটা, তাহলে সে আমি एग्जांपलটা বলে দিচ্ছি যে ইউ সেড আই অ্যাম ইল। একটা প্রশ্ন আছে যে ইউ সেড, সাপোজ একটা প্রশ্ন আছে ইউ সেড কমা ইনভার্টেড কমা, আচ্ছা যাই হোক পরবর্তী एग्जांपलটা দেখি। এটা যেহেতু আমাকে পাস্ট টেন্সে লিখতে হবে, যে জয় সেড আই রিড স্টোরি, জয় সেড কমা ইনভার্টেড কমা আই রিড স্টোরি, আই রিড স্টোরি। এই যে দেওয়া আছে, এখানে প্রশ্ন দেওয়া আছে সেড, অর্থাৎ এটা পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সে থাকলে টেন্সের পরিবর্তন হয়ে যাবে। তাহলে জয় সেড বসিয়ে দিলাম, কমা ইনভার্টেড কমা তুলে কি বসাবো, দ্যাট বসাবো, দ্যাট বসিয়ে দিয়েছি, জয় সেড দ্যাট। এবার আই রিড স্টোরি, এটা দেওয়া আছে, আই বলতে কোন জনকে বোঝাচ্ছে, প্রথম জনকে বোঝাচ্ছে, যেহেতু জয় ছেলে তার জন্য আই এর বদলে বসিয়ে দিলাম হি। এবার রিড, এটা আই রিড সাবজেক্ট প্লাস 1 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট দেওয়া আছে, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, পাস্ট ইনডিফিনাইট করতে হবে। তাহলে রিডের 3টে ফর্ম কিন্তু একই, রিড রেড রেড। তাহলে আমি হি এর পরে এটা 2 নম্বর ফর্ম রিড বসিয়ে দিলাম, তারপরে স্টোরি, এবং লাস্টে কি বসাবো, ফুল স্টপ। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমি আরেকটা एग्जांपल নেই, দ্য গার্ল সেড টু মি আই নো ইউ, দ্য গার্ল সেড টু মি কমা ইনভার্টেড কমার মধ্যে প্রশ্নতে বলছে যে আই নো ইউ, আই নো ইউ কমা ইনভার্টেড কমা ক্লোজ। এবার দেখে নেই एग्जांपलের উত্তরটা কি হবে, কিভাবে করব। সেড টু আছে, যেহেতু দুজনের কথা বলছে, এখানে একজন হচ্ছে স্পিকার এটা, আর একজনকে বলছে, এটা হচ্ছে স্পোকেন টু। তাহলে আমরা সেড টুর বদলে কি বসাবো, সেড টুর বদলে টোল্ড বসাবো। তাহলে দ্য গার্ল টোল্ড মি, এটা কিন্তু কোনো পরিবর্তন হবে না বলেছি। তাহলে দ্য গার্ল টোল্ড মি, এবার কমা ইনভার্টেড কমা তুলে কি বসাবো, দ্যাট বসাবো, বসিয়ে দিলাম দ্যাট। তারপর কি কাজ আমাদের, আই বলতে কোন জনকে বোঝাচ্ছে, দ্য গার্ল, যেহেতু মেয়ে সেহেতু কি বসাবো, সি বসিয়ে দিলাম, ছেলের ক্ষেত্রে হি বসাতাম, মেয়ের ক্ষেত্রে সাবজেক্টিভ কেস সি বসালাম। এবার আছে এখানে নো, নো মানে কি, নো মানে জানা, তাহলে নোটা প্রেজেন্টে আছে, আই নো ইউ, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইটে নো নিউ, নো নিউ নোন। নো ভার্বের 3টে ফর্ম হয়, ঠিক আছে, তাহলে সেটা লিখে দিচ্ছি নো নিউ, এবং 3 নম্বর ফর্ম হচ্ছে নোন, এটা V1 V2 V3। তাহলে আমাদের এটা যেহেতু পাস্ট টেন্স, তাহলে সাবজেক্ট V2 ইউজ করতে হবে, তাহলে নো হয়ে গেল নিউ, সি নিউ। ইউ বলতে এবার কাকে বোঝাচ্ছে, ইউ বলতে আমাদের দ্বিতীয় জন, তো দ্বিতীয় জন কি আছে, মি, তাহলে মির বদলে তাহলে অবজেক্টিভ কেস মি হয়, তাহলে সি নিউ মি বসিয়ে দিলাম, এবং লাস্টে হয়ে গেল ইউ এর পরিবর্তে মিটা আছে, মি বসিয়ে দিলাম। ওকে, তাহলে দ্য গার্ল টোল্ড মি দ্যাট সি নিউ মি। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে যদি আমি তোমাদেরকে একটা টাস্ক দেই, তাহলে সেটা কি হতে পারে সেটা তোমরা বলবে। নন্দিনী, আমি যদি একটা एग्जांपल দিচ্ছি এখানে, যে
এখানে একটা উদাহরণ আছে যে আচ্ছা অনির্বাণ সেড কমা ইনভার্টেড কমার মধ্যে কি বলছে যে আই ওয়েন্ট দেয়ার, সরি আই গো দেয়ার। এই যে এটা এক্সাম্পল দেওয়া আছে, তাহলে এটার আমাদের ইনডাইরেক্ট এটা যদি আমরা ইনডাইরেক্ট স্পিচে করি তাহলে কি হবে সেটা কিন্তু তোমাদের কাজ। ওকে, সো তোমরা এটা সলভ করবে এবং কমেন্ট বক্সে এটা কিন্তু কমেন্ট করে আমাকে অ্যান্সারটা জানাবে। ওকে, থ্যাংক ইউ।